দেশে চলমান গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছে দেশের সেবা খাতের অন্যতম অংশ রেস্তোরাঁ শিল্প। ব্যবসায়ীরা বলছেন, পাইপলাইনের গ্যাস সংকটে বেড়েছে রেস্তোরাঁ পরিচালনা ব্যয়। এলএনজি টার্মিনালের ত্রুটিতে গেল কয়েকদিন ধরে রাজধানী সহ আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। আবাসিক গ্যাস ব্যবহারকারীদের পাশাপাশি বিপাকে পড়েছেন রেস্তোরাঁ মালিকেরা। তারা বলছেন, দুপুর ও রাতের পিক আওয়ারে গ্যাসের চাপ শূন্যে নেমে আসে, ফলে নির্ভর করতে হয় এলএনজি সিলিন্ডারের ওপর। কিন্তু ডিলার ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটে নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সিলিন্ডার। যেখানে আমরা 2টা সিলিন্ডার ইউজ করতাম, এখন আমাদের 4টা সিলিন্ডার ইউজ করতে হচ্ছে গ্যাসের সংকটের কারণে। পুরোপুরি গ্যাস না হলে তো আমাদের ব্যবসা করা যাবে না, ব্যবসাও অনেক লস হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, এই পরিস্থিতি চলতে থাকলে খাতটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অনেক শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা হুমকিতে পড়বে। লাইনের গ্যাস অনেক সময় কম থাকে, আমরা এটা মেনে নিয়েছি, করার তো কিছু নাই। আর চাহিদা আছে, খরচ বেশি। যে সিলিন্ডার আছে, সিলিন্ডার দিয়ে তারপরে করি, ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন বলছে, দিনে ৩০০ কোটি ঘনফুট গ্যাসে মোটামুটি সংকট এড়ানো যায়। যদিও গত বছর থেকে চাহিদার চেয়ে ৩০ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এই সংকট আরও তীব্র হয়েছে সম্প্রতি কক্সবাজারের অগ্নি দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায়। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।